হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবুধাবির শেখ জাইদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাফর বেটা সিদ্দিক দীর্ঘ 4 ঘন্টা 25 মিনিটের উইজ এয়ারের একটি ফ্লাইটে চলে এলাম উজবেকিস্তানের সামারকান্দ শহরে। জীবনে শখ ছিল দেশ বিদেশ ঘোরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তাই প্রকৃতির সৌন্দর্য দেখতে চলে এলাম উজবেকিস্তানে। সম্প্রতি এক ভিডিওতে আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদের অন্দাগো ওনার ভিসা রিজেক্ট করেছিল এই দেশ। তার চেয়েও মজার বিষয় হলো সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি কার্ড দিয়ে ভিসা ছাড়াই চলে এলাম। আর এই কার্ড দিয়ে আপনি বিশ্বের 140টি দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন। 2024 থেকে 2025 সালের তথ্য অনুযায়ী আমাদের বাংলাদেশের নামমাত্র জিডিপি $334 বিলিয়ন, যেখানে উজবেকিস্তানের নামমাত্র জিডিপি $82 বিলিয়ন। বৈশ্বিক অবস্থানের দিক থেকে বিশ্বের 42তম অর্থনীতিতে রয়েছে আমাদের বাংলাদেশ, যেখানে উজবেকিস্তানের স্থান হচ্ছে 92তম অর্থনীতি। বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই সভ্যতার দিক থেকে। এত নমনীয় ব্যবহার আর মিশুক মানুষ যেন উজবেকিস্তানের প্রেমে পড়ে গেল। রাশিয়ার শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে বর্তমান উজবেকিস্তান বুখারা আমিরাত খিবা খানাত এবং কুকান্দ খানাতের মধ্যে বিভক্ত ছিল। 19 শতাব্দীর শেষার্ধে উজবেকিস্তান রাশিয়ার সাম্রাজ্য অন্তর্গত হয়। এ সময় প্রচুর সংখ্যক রুশ এই অঞ্চলে বসতি স্থাপন করে। বিশ্বযুদ্ধ শুরু হলে রুশ কর্তৃপক্ষ উজবেকিস্তান সহ কেন্দ্রীয় এশিয়া থেকে সৈন্য সংগ্রহ করার প্রচেষ্টা চালালে এ অঞ্চলব্যাপী বিদ্রোহ দেখা দেয়। 1917 সালে রুশ বিপ্লবের ফলে রাশিয়ার জারাতন্ত্রের পতন ঘটে এবং রাশিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। এমত অবস্থায় রুশ সরকার উজবেকিস্তানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উজবেকিস্তানে 80% এলাকা সমতল মরুভূমি। দেশের পূর্বভাগে রয়েছে সুউচ্চ পর্বতমালা, যেগুলি 4500 মিটার উচ্চতা পর্যন্ত উঠে গেছে। উজবেকিস্তানের দক্ষিণ পূর্বে প্রান্ত তিয়ানশান পর্বতমালার পশ্চিম পাদদেশে নিয়ে গঠিত। উত্তরে নিম্নভূমি কিজিলকুম নামের এক বিশাল মরুভূমি, যা দক্ষিণ কাজাকিস্তানে প্রসারিত হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দেশে। আজকের ভিডিও এর পর্যন্তই। আল্লাহ হাফিজ।